আমরা বিভিন্ন আলোচনার মধ্যে ইমাম শরফুদ্দিন বসরি রহমতুল্লাহ আলাইহির আলোচনাটি বারবার করেছিলাম যে যিনি কাসিদায়ে বোরদা লিখেছেন, বোরদা মানে চাদর, অর্থাৎ এই কাসিদা লেখার কারণে আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ওনাকে চাদর উপহার দিয়েছেন স্বপ্নে। তিনি যখন ঘুম থেকে উঠেছেন, ঘুম থেকে ওঠার পরে তিনি দেখেছেন ওই চাদরখানা ওনার গায়ের মধ্যে আছে। উনি প্যারালাইজড ছিল, ঘুম থেকে ওঠার পরে দেখেছেন ওনার সেই পক্ষাঘাত রোগ নাই, রোগ ভালো হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তো এই কাসিদা লেখে, এই নাতে মুস্তফা লেখে তিনি যে চাদর পেয়েছেন, এটার চাদর আরবি হচ্ছে বোরদা, এই জন্য আরবিতে এই কাসিদাকে কাসিদায়ে বোরদা বলা হয়। তিনটি লাইন আমি আপনাদের কাছে উল্লেখ করব। এই তিনটি লাইনের মাধ্যমে আপনারা বুঝবেন যে রহমতুল্লিল আলামিন উনি এন্তেকাল করেছেন 695 হিজরিতে। রহমতুল্লিল আলামিন তখন থেকে প্রায় 700 বছর পূর্বে দুনিয়া থেকে পর্দা করেছেন। তো তিনি 700 বছর পরে ভূমধ্য সাগর ঘেঁষে যে ইস্কান্দারিয়াতে যে শরফুদ্দিন বসরি রহমতুল্লাহ আলাইহির বাড়ি ছিল, মাজারে পাক ওনার বাড়ি, ওই জায়গায় তিনি তাশরীফ আনয়ন করে ইমাম শরফুদ্দিন বসরি রহমতুল্লাহ আলাইহিকে চাদর কেন দিলেন, তাহলে ওনার কবিতার মধ্যে কি আছে, ওনার নাতে মুস্তফার মধ্যে কি আছে, তিনি যে নাত শরীফ লিখেছেন এটার মধ্যে কি মহানত্ব লুকিয়ে আছে। তিনটি লাইন পড়লে আপনারা বুঝতে পারবেন। তিনি ওনার সেই বিশাল নাতে পাকের মধ্যে আলোচনা করছেন। ফাহুয়াল্লাযী তাম্মা মা'নাহু ওয়াহুয়াল্লাযী তাম্মা মা'নাহু ওয়া সূরাতুহু সুম্মা ইসতাফাহু হাবিবান বারিউন নাসামি ফাইন্না ফাদলা রাসূলিল্লাহি লাইসা লাহু হাদ্দুন ফায়ু'রিবু আনহু নাতিকুম বিফামি ফামাবলাগুল ইলমি ফীহি আন্নাহু বাশারুন ওয়া আন্নাহু খায়রু খালকিল্লাহি কুল্লিহিম। তিনি বলছেন ফাহুয়া সরকারে কায়নাত রহমতুল্লিল আলামিন সেই মহান এক সত্তার নাম, মহান এক জাতে পাকের নাম, মহান এক সত্তার নাম। আল্লাযী তাম্মা মা'নাহু ওয়া সূরাতুহু, যার হাকিকত, যার ভিতর এবং বাহির, যার বাহিরের দিক এবং আভ্যন্তরীণ দিক, যার সিরাত এবং সূরাত, হাকিকত সব কিছু সর্বোচ্চ চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে, যতটুকু স্থানে পৌঁছার কথা। সুবহানাল্লাহ। যতটুকু জায়গায় পৌঁছার কথা রব্বে করিম সরকারে কায়নাতের শান, ইজ্জত, আজমতকে চূড়ান্ত পর্যায়ে পৌঁছিয়ে দিয়েছেন। ইমাম শরফুদ্দিন বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি আলোচনা করছেন সুম্মা ইসতাফাহু হাবিবান বারিউন নাসামি, আল্লাহ প্রথমে তার বন্ধুকে জাহেরে বাতিনে, ভিতরে বাহিরে যত রকমের গুণ দেওয়া দরকার ছিল, পূর্ণাঙ্গ করার জন্য যা কিছু দরকার ছিল, আল্লাহ তার হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণ করার জন্য সব গুণগুলো দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন পূর্ণাঙ্গ করেছেন, পূর্ণাঙ্গ করে সৃষ্টি করেছেন, তারপরে আল্লাহ তার এই মহান জাতে পাককে হাবিব হিসাবে, নিজের বন্ধু হিসাবে গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ।